রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্তর সংবাদ সম্মেলন চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রশ্ন উঠছে, এই যখন আর্থিক খাতের অবস্থা, আমরা বাজেটের আর্থিক খাত সংস্কারে তেমন কোনো স্পেসিফিক কোনো বিষয় দেখলাম না যে আর্থিক খাত সংস্কারে আপনারা কি করবেন। এই যখন আর্থিক খাতের অবস্থা আমরা দেখি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না, আরও অনেক বিষয় এবং বেশ কিছু বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন বাংলাদেশ ব্যাংক নিজেই বাইপাস করে বিভিন্ন গ্রুপের চাপে এটা হচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখবেন? আর আমাদের সাবেক অর্থমন্ত্রী আব্দুল মালাবুল মুহিত, সে একবার বাজেটে বলেছিলেন ব্যাংক কমিশন করার কথা, সেটা কয়েক বছর আলোচনাও হয়েছিল, কিন্তু তারপর সেটা যে কোনো কারণে হারিয়ে গেছে। ব্যাংকিং কমিশন আর হয়নি আমাদের দেশে। সো এ বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টাকে অনুরোধ করছি এটার উত্তর দেওয়ার জন্য। এই প্রশ্ন ধন্যবাদ। প্রশ্নটা আপনার বিস্তৃত, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক বিস্তৃত। একটি হলো তো যে ব্যাংকের থেকে ঋণ, মাননীয় অর্থমন্ত্রী আগেই বলেছিলেন যে ব্যাংকের থেকে ঋণ নেওয়া অথবা সরকারের ব্যয়ের জন্য ঋণ নেওয়া এটা একটা নৈমিত্তিক কাজ, সব জায়গায় করে, আমাদের দেশে হয়েছে। এর সাথে আপনি একটা বিবেচনা করেন যে ব্যাংকে তো মানুষ টাকা জমা রাখছে, ব্যাংক সেই জন্য সুদ দেয়। ব্যাংক যদি সেই টাকাটা কোথাও বিনিয়োগ না করতে পারে তাহলে ব্যাংকের ব্যবসা তো বন্ধ হবে। ব্যাংকের ব্যবসা তো বন্ধ করা কোনো বিবেচনাপূর্ণ সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। ব্যাংকটাকে চালু রাখতে হবে। আপনারা বলেছেন যে ব্যাংকের নন পারফর্মিং লোন ইত্যাদি, তো নন পারফর্মিং লোনের যে আপনি অঙ্কটা দেখেন, এটা একদিনের নয়, দীর্ঘদিন থেকে হয়েছে। দীর্ঘ সময় বিভিন্ন কারণে, কখনো অর্থনৈতিক অবস্থার জন্য, কখনো ব্যাংকের ম্যানেজমেন্টের দুর্বলতার জন্য হয়েছে। প্রতিশ্রুতি সে হলো এনপিএল কে কমিয়ে আনা, এবং তার সাথে সাথে এনপিএল হলে, নন পারফর্মিং লোন হলে যে ব্যাংকের যে সকল ক্যাপিটাল, রিস্ক ওয়েটেড ক্যাপিটাল রাখতে হয় সেগুলোকে সুনিশ্চিত করা। এটা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে আছে, যেটা বাস্তবায়ন করা হবে। আর একটি কথা আমাদের মনে রাখা দরকার, সে হলো কার্যাবলী যদি বাধাগ্রস্ত হয় তাহলে তার অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখা এবং ব্যাংকে সুষ্ঠু পরিচালনা করা, এই দুটোর ভিতরে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি এবং সরকার সেদিকে সচেতন। একটাকে বন্ধ করে আরেকটা করতে চাচ্ছেন না। অনেকে মনে করেন যে এই ব্যাংকের এটা বন্ধ করা হোক, একে শাস্তি দেওয়া হোক, সেগুলো আছে, সেগুলো যে করা হবে না বলছি না। আমরা বলছি যে ব্যাংকের কার্যাবলী চলতে থাকবে, না হলে অর্থনীতির উপরে এর একটা অশুভ প্রভাব পড়ে। এই দুটোর ভিতরে ভারসাম্য রেখেই সরকার তার দায়িত্ব পালন করবে। আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ জটিল প্রশ্নটা উঠাবার জন্য। মাননীয় অর্থমন্ত্রী, আমার নাম এস এম রাশিদুল ইসলাম। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি গতকাল যে বাজেটটা অত্যন্ত স্মার্টলি উপস্থাপন করেছেন, যদিও আপনি বয়সে অনেক প্রবীণ, কিন্তু আপনি একেবারে তরুণদের মতোই খুব স্মার্টলি বাজেট উপস্থাপন করেছেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন আজ সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, ওনারা একটা প্রেস কনফারেন্সে বলছেন যে বর্তমানে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক যে স্টেবিলিটি বা হচ্ছে আপনার ডলার ক্রাইসিস, ইনফ্লেশন বা রেভিনিউ সংগ্রহের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনি যে বাজেট দিয়েছেন, এই বাজেটটি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে না। আপনি এই বিষয়ে আপনার মন্তব্য। আরেকটি বিষয়, মাননীয় অর্থমন্ত্রী, আপনি এবারের নির্বাচনের সময় সরকারের সবচেয়ে বড় একটা অঙ্গীকার ছিল যে জ্ঞাত আয় বহির্ভূত
যে আয় এর বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ চলমান থাকবে। তো আমি জাস্ট জানতে চাই যে এই যে অপ্রদর্শিত আয় বৈধ করার যে সুযোগ দেওয়া হলো, তার মানে কি দেশের জনগণের কাছে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা অঙ্গীকার করেছিলেন সেইটার সঙ্গে এটা কি কোনো সাংঘর্ষিক কিনা? থ্যাংক ইউ। প্রথম হলো যে এটা একটা চলমান প্রক্রিয়া, সবটাই চলতে থাকে। এটা এরকম করে স্ট্যাটিক কোনো কিছু তো করা হয় না, এবং বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এই প্রক্রিয়া নানা রকম এই ফর্ম গ্রহণ করে। তো কাজেই আজকে যেটা আপনি দেখছেন যে কি বলে তারল্য সংকট, এটা কিন্তু থাকছে না এবং এটা আবার চালু হয়ে যাচ্ছে। তো আমাদের যে বিভিন্ন সময়ে, বিশেষ করে যে অতিমারির সময় এবং তারপরে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়, তখন এই যে সংকটগুলো ছিল এগুলো কিন্তু কমে এসছে। এখন কাজেই আপনি ওই একটা ধরে রেখে ওইটাই শুধু যদি আপনি ইয়ে করেন কি বলে রিপিট করেন, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা এইসব সংকট পার হয়ে এসেছি এবং আমরা তো দেখেছি যে একদম দেউলিয়াতের এই যে আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল, আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই তো। তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। মাননীয় বাণিজ্য